হ্যালো, গুড মর্নিং। আই এম ডক্টর সুদেব মুখার্জি। আজকে আমি আপনাদের ইনক্রিজ লাইপোপ্রোটিনে এবং তার অ্যাভেলেবেল ট্রিটমেন্ট সম্বন্ধে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। বিগত কয়েক সপ্তাহ ধরে অনেক পেশেন্ট পাচ্ছি যারা আসছেন বেশি করে কম বয়স, বিলো 40 অর 45, যারা লাইপোপ্রোটিনের টেস্ট করেছেন এবং হাই এসছে এবং আসছেন যে কী করব। অনেকেই একটু পড়াশোনা করেছেন গুগলে বা বিভিন্ন আর্টিকেলে, যে দেখেছেন এবং তারা একটু চিন্তিত যে কী করা যায়। তো এই প্রসঙ্গে সবাইকেই যেভাবে বুঝিয়ে বলি, খুব ছোটোভাবে বলতে গেলে, যে লাইপোপ্রোটিনে একটি স্মল মলিকুল যেটা অ্যাথেরোজেনিক এবং হার্ট অ্যাটাক হওয়ার পেছনে ভীষণভাবে দায়ী। কিন্তু দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি, টিল ডেট, আজ পর্যন্ত এই যে ভিডিওটা করছি আমি, এখনও পর্যন্ত ক্লিনিক্যালি প্রোভেন, এভিডেন্স বেস, এখনও পর্যন্ত কোনো ট্রিটমেন্ট যেটা শুধুমাত্র লাইপোপ্রোটিন একে টার্গেট করবে এবং কমাবে, এরকম কোনো ট্রিটমেন্ট আমাদের হাতে এখনও পর্যন্ত সারা বিশ্ব জুড়ে নেই। ক্লিয়ার ব্যাপারটা সম্বন্ধে? সুতরাং আমরা ভীষণভাবে নির্ভর করি এলডিএল কোলেস্টেরল অ্যাগ্রেসিভলি সেটাকে কমানোর, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে রিস্ক ফ্যাক্টর, স্মোকিং বন্ধ করা, হাইপারটেনশন এবং অন্যান্য রোগ থাকলে যেগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট রোগের প্রবণতা বাড়াচ্ছে, সেগুলোকে কমানো। যেহেতু এই মুহূর্তে এখনও পর্যন্ত ক্লিনিক্যালি প্রোভেন শুধুমাত্র লাইপোপ্রোটিনে টার্গেটেড থেরাপি অ্যাভেলেবেল নেই, তাই এই অপশনটা আমরা নিতে বাধ্য হচ্ছি। যদি ভবিষ্যতে আমাদের হাতে এরকম কোনো মলিকুল বা এরকম কোনো ট্রিটমেন্ট অপশন আসে, আমরা আশাবাদী নিশ্চয়ই তখন আমরা হাই লাইপোপ্রোটিনের জন্য রেসপেক্টিভ অফ আদার ফ্যাক্টরস তখন আমরা ট্রিটমেন্ট করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে PCSK9 ইনহিবিটরস ইউজ করি, এক ধরনের মলিকুল যেটা একটু কস্টলি এবং হাইপার কোলেস্ট্রোলিমিয়া থাকলে আমরা ইউজ করছি, অ্যালং উইথ SCVD রিস্ক ফ্যাক্টরস যাদের হাই বা যাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা এই ধরনের ঘটনা ঘটে গেছে, সেগুলো 20-30% লাইপোপ্রোটিনে কমায়। বাট ওই যে বললাম যে শুধুমাত্র লাইপোপ্রোটিনে টার্গেটেড থেরাপি এখনও অ্যাভেলেবেল নয়। পেলাকারসেন বা কিছু মলিকুল যেগুলো নিয়ে ট্রায়াল চলছে, যেগুলো অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড বা স্মল ইন্টারফারিং RNA বলি আমরা, সেগুলো কিন্তু 80-90% লাইপোপ্রোটিনে কমাবে বলে আমাদের বিশ্বাস এবং আন্ডারগোয়িং ট্রায়াল। বাট যেহেতু এখনও পর্যন্ত সেগুলো মার্কেটে অ্যাভেলেবেল নেই এবং কমপ্লিটলি প্রোভেন ডেটা আমাদের কাছে নেই, সুতরাং এই মুহূর্তে এগুলো রেকমেন্ডেড নেই। নর্মালি যে স্ট্যাটিন থেরাপি আমরা দিই, যেটা LDL কমায়, সেটা কিন্তু লাইপোপ্রোটিনে খুব একটা কমায় না। কিন্তু তবুও আমরা বলি, বিকজ আমাদের হাতে যে অস্ত্র আছে তাই দিয়ে আমাদের লড়তে হবে। সুতরাং চিন্তা করে লাভ নেই যে লাইপোপ্রোটিনে কীভাবে কমাবো। রাদার দ্য গোল শুড বি ওভারঅল রিস্ক প্রোফাইলটাকে কমানো হার্ট ডিজিজ হওয়ার। যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে অ্যাগ্রেসিভ রিডাকশন করতেই হবে। যারা হাই রিস্কে আছেন তাদেরকেও অ্যাগ্রেসিভ রিডাকশন করতে হবে, কিন্তু শুধুমাত্র উইদাউট এনি রিস্ক ফ্যাক্টর, শুধুমাত্র লাইপোপ্রোটিনে হাই এসছে, চিন্তা করার কিছু নেই। মনিটর করুন, ফলো আপে থাকুন, বাকি রিস্ক ফ্যাক্টরসগুলোকে কন্ট্রোল করুন এবং দেখা যাক ভবিষ্যতে আমাদের হাতে এই ধরনের ক্লিনিক্যালি প্রোভেন এভিডেন্স বেসড ট্রিটমেন্ট এলে আমরা নিশ্চয়ই এগুলো শুরু করব। ততদিন পর্যন্ত 4-5জন ডাক্তারদের কাছে ঘুরে কোনো লাভ নেই। জাস্ট রিস্ক ফ্যাক্টরস, রিস্ক প্রোফাইলটাকে কমানোর চেষ্টা করুন। আই হোপ যে কিছুটা আপনাদের যে ডাউটগুলো আছে, বারবার যে আমাকে পেশেন্টদের বলতে হচ্ছে, সেই জায়গাটা এই ভিডিওটা দেখলে কিছুটা ক্লিয়ার হবে। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে এই সম্বন্ধে, লাইপোপ্রোটিন এই সম্বন্ধে, তাহলে আপনি ডেফিনেটলি ইমেল বা এগুলো আমাকে পাঠাতে পারেন। যেহেতু লাইপোপ্রোটিনে আমি সবার আগে এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে কাজ শুরু করেছি এই নিয়ে, এবং এই নিয়ে অনেক ডেটা আমাদের কাছে আছে, সুতরাং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে যেহেতু এই মুহূর্তে শুধুমাত্র লাইপোপ্রোটিনে টার্গেটেড থেরাপি নেই, তাই হাতে যেটা আছে, হাইড্রোস্ট্যাটিন, এজেটিমাইব এবং বাকি যে থেরাপিগুলো আমরা ইউজ করি, সেগুলোর উপরই আপাতত আমাদের ভরসা রাখতে হবে। যদি ভবিষ্যতে শুধুমাত্র টার্গেটেড লাইপোপ্রোটিনের থেরাপি আমাদের কাছে আসে, ডেফিনেটলি দ্য গাইডলাইন্স অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস হয়তো চেঞ্জ হবে এবং তখন আমরা সেই ব্যাপারগুলো নিয়ে ভাবব। ততদিন পর্যন্ত চিন্তামুক্ত হন, রিস্ক প্রোফাইল কমান। ধন্যবাদ।